বুধবার রাত 10:15 দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে বুক ঝাঁঝরা হয় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের। এরই মধ্যে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষ হয়েছে। এরপর গ্রামের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীগ্রামে নেওয়া হয়েছে চন্দ্রনাথের নিথর দেহ। এই খুনের ঘটনায় গোটা পশ্চিমবঙ্গে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে ছেলে হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা চাইলেন চন্দ্রনাথের মা। আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে শুভেন্দু অধিকারীকে জয়ী করে আনার পিছনে দিনরাত খেটেছেন চন্দ্রনাথ। আর এ কারণেই তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রীকে না হারালে চন্দ্রনাথকে খুনের শিকার হতে হতো না। भवानीपुर में ममता बनर्जी को हराया, यही कारण हो सकता है। इसका कोई बात नहीं है, मैं उनका परिवार का साथ दूंगा। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব। এরই মধ্যে অস্ত্রোপচার করে বুদ্ধদেবের শরীর থেকে গুলি বের করা হয়েছে। তবে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বুধবার রাতে উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও উত্তেজনাও বিরাজ করছে। এই অবস্থায় সতর্ক অবস্থানে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যৌথভাবে তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি। খুনের জন্য একটি গাড়ি ও 2টি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এরই মধ্যে একটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পাওয়া গেছে। আর রাতেই বাজেয়াপ্ত করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটিকে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমনকি 4 চাকার গাড়িতে ব্যবহৃত নম্বর প্লেট ভুয়া বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এদিকে চন্দ্রনাথ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দীপক দেবনাথ, এখন, কলকাতা।